আপনি কি জানেন কেন কেউ দিনের কথা শুনে কাঁদে, বদলে যায়, আর কেউ শুনেও একটুও নড়ে না? কেন কেউ অল্প সময়েই দিনের গভীর জ্ঞান পেয়ে যায়, আর কেউ বছরের পর বছর থেকেও শূন্য থাকে? আজকের এই ছোট্ট হাদিসটি আপনার জীবন বদলে দিতে পারে। চলুন শুনি। হুমায়দ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন, আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুতবায় বলতে শুনেছি। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের ইলম দান করেন। আমি তো বিতরণকারী মাত্র, আল্লাহই দাতা। এ উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের ওপর কায়েম থাকবে। বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সহি মুসলিম 12/33, হাদিস 1037, মুসনদ আহমদ 16849। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের 3টি বড় শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, দ্বীনের জ্ঞান পাওয়া মানেই আল্লাহর বিশেষ অনুগ্রহ। ডিগ্রি থাকলেই আলেম হওয়া যায় না, মাইকে কথা বললেই দায়ী হওয়া যায় না। যার অন্তর আল্লাহ খুলে দেন সেই সত্যিকার অর্থে দ্বীনের ইলম পায়। দ্বিতীয় শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি তো বিতরণকারী মাত্র, আল্লাহই দাতা। অর্থাৎ উস্তাদ, বক্তা, ইউটিউব, ফেসবুক এসব শুধু মাধ্যম। হেদায়েত আসে শুধু আল্লাহর কাছ থেকে। তাই কখনো ইলম পেয়ে অহংকার নয়, বরং শুকরিয়া আদায় করা উচিত। তৃতীয় শিক্ষা, এই উম্মত কখনো ধ্বংস হবে না। সব যুগে, সব পরিস্থিতিতে কিছু মানুষ থাকবে যারা সত্যের ওপর অটল থাকবে। তাদের বিরোধিতা করা হবে, ঠাট্টা করা হবে, কিন্তু আল্লাহ তাদের রক্ষা করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি আর আপনি কি করব? আমরা কি দ্বীনের ইলম চাইছি, নাকি শুধু দুনিয়ার ব্যস্ততায় ডুবে আছি? আপনি যদি চান আপনার সন্তান দ্বীনদার হোক, আপনার পরিবার হেদায়েত পাক, তাহলে আজ থেকেই দ্বীনের জ্ঞান শেখার নিয়ত করুন। কারণ যার মঙ্গল আল্লাহ চান তাকে দ্বীনের ইলমই দেন। এখন আপনার জন্য একটি চ্যালেঞ্জ। আজ থেকে 7 দিন প্রতিদিন অন্তত 5 মিনিট কোরআন বা হাদিস পড়বেন বা শুনবেন। পারবেন তো? যদি পারেন, এই ভিডিওতে ইনশাআল্লাহ লিখে কমেন্ট করুন। আর যদি মনে করেন এই হাদিসটি অন্যের জীবনও বদলাতে পারে, তাহলে এখনই শেয়ার করুন। দ্বীনের দাওয়াত ছড়াতে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও সহি হাদিস পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সামনে আসছে আরও হৃদয় ছোঁয়া সহি হাদিসের শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক ইলম দান করুন। আমিন।